কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো ভালো চান, তার ভেতরে দ্বীনের প্রেরণা, দ্বীনের জাগরণ, দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীন সম্পর্কে বুঝ, নলেজ, দ্বীন সম্পর্কিত ইলম, ধারণা এবং আল্লাহর প্রতি টান সৃষ্টি করে দেন। আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর নবীর সুন্নার প্রতি টান এবং আকর্ষণ আল্লাহই সৃষ্টি করে দেন। যদি কারোর মধ্যে এরকম টান এবং আকর্ষণ অনুভব হয়, হেদায়েতের পথে আসার যদি কোনো পথ কারোর জন্য সুগম হতে দেখা যায়, তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আরশে আজিমের মালিক তাকে পছন্দ করেছেন। তো আমরা যারা এখানে এসেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে, বলাকে, এ আয়োজনকে, যে যেভাবে আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর ফরমান, আমিন। সম্মানিত উপস্থিতি, গভীর রাত পর্যন্ত মাহফিল যেন না হয়, সেজন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি। যদিও সব জায়গায় আমল করা সম্ভব হয় না, মানুষ সব সময় বোঝেন না। আজকের মাহফিল অন্তত আমরা খুব গভীর রাত পর্যন্ত নেব না ইনশাআল্লাহ। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ দুইজন আলেম দ্বীন আলোকপাত করে ফেলেছেন। আমি খুব বেশি কথা বলবো না। কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসূল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে, এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি, তাহলে বলতে হবে সরলভাবে, ইসলাম হলো কোরআন এবং সুন্নাহকে অনুকরণ করে চলার অপর নাম। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা, মেনে চলার অপর নাম হলো কি? ইসলাম। মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ